নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি তিলেশ্বরী আলু পটল। এই রেসিপিটা খেতে অসাধারণ হয় আর সম্পূর্ণ নিরামিষ। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমরা নর্মালি যেভাবে বাড়িতে আলু পটল রান্না করি সেইভাবে আলু আর পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা করে ভেজে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তিল, দিয়ে ভালো করে আরও একবার বেটে নেব। মশলাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব, আর দেব সামান্য পরিমাণে গোটা জিরে, গোটা সাদা জিরে দিয়ে সাদা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল, দিয়ে ভালো করে মশলার সাথে আলু পটল মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি তিলেশ্বরী আলু পটল। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন মশলাটা আর আলু পটল সম্পূর্ণ কষে গেছে। আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, আলু আর পটল সেদ্ধ করে নেব। আজকের আমার রেসিপি তিলেশ্বরী আলু পটল দুপুরের ভাতের সাথে হোক বা রাতের ডিনারের রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার চেক করে নেব আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলু আর পটল সুসেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলা, আর দেব 1 চামচ ঘি। আজকের রেসিপি তিলেশ্বরী আলু পটল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।